এতদিন যেটা পড়েছি সেটাকে টাচ করে দেখছি। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভাবর অঞ্চলে গেছিলাম, সেখানকার গঠন আর এখানকার গঠনের মধ্যে একটু পার্থক্য রয়েছে, তবে ওভারঅল নেচার তো একই হবে। এবং দেখুন একদম পুরো দেখে মনে হচ্ছে মানুষ তৈরি করেছে, টুকরো টুকরো পাথরকে নিয়ে নিয়ে পুরো একদম গঠন সম্পন্ন হয়েছে। এইভাবেই বড় বড় নদী, মূলত শিবালিক থেকে বয়ে আসা জলের ধারা, পাহাড় থেকে বিভিন্ন আকৃতির শিলাখণ্ডকে নিয়ে এসে জমে জমে তৈরি হয়েছে এই পুরো সঞ্চয়, পুরো গঠন। আর এই অঞ্চলকেই আমরা ভাবর রিজিয়ন হিসাবে চিনি। ভূমিধস কেন হয় সেই জায়গাটা যদি একটু ফিল করার চেষ্টা করি, এই যে পুরো গঠনটা, এই গঠনটা একবার দেখুন। আমি যেখানে রয়েছি সেটাও মোটেই সুবিধার জায়গা নয়। এই পাশে গার্ডওয়াল তৈরি করা হয়েছে, রাস্তা আছে যেহেতু, এবং এই জায়গাটা দেখেই মনে হচ্ছে যে ভূমিধস প্রবণ অঞ্চল। এই জায়গা, এই যে কেন হবে ধসটা, দেখুন এই যে ওপরটা যে স্লোপটা আমরা দেখতে পাচ্ছি, আর নিচের যে বেসমেন্ট, এই বেসমেন্ট দেখুন ক্ষয়ে যাচ্ছে, এই যে ধসে ধসে যাচ্ছে, দেখেছেন এই যে এই জায়গাগুলো ধসে যাচ্ছে, অর্থাৎ স্লোপ স্ট্যাবিলিটি সেটা নষ্ট হওয়ার মূল কারণ যেটা, অর্থাৎ নিচটা আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে এবং ওপরটা ফুলে যাচ্ছে, সেই পেট ফুলে যাওয়ার মতো। এবং এই ফুলে যাওয়া অংশটাই কিন্তু হঠাৎ করে একটা সময় পুরো স্ট্যাবিলিটি নষ্ট হয়ে নিচের দিকে নেমে পড়বে, যাকে আমরা ল্যান্ডস্লাইডের বিভিন্ন ক্যাটাগরিতে চিনে থাকি। তো সেই বিষয়গুলো হবে এখানে, সেইটাই আমরা দেখতে ভালো করে যদি দেখা যায়, একদম ওপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন শিলাখণ্ড টুকরো টুকরো হয়ে সঞ্চিত হয়ে এই পুরো অংশ বিশেষের গঠন সম্পন্ন হয়েছে। এবং আমরা যেমনটা পড়ে থাকি যে শিবালিক থেকে বয়ে আসা নদীগুলি শিবালিকের পাদদেশে ক্রমশ বিভিন্ন আকৃতির শিলাখণ্ডকে পুঞ্জীভূত করে সঞ্চয় করে একটি ফুরফুরে লেয়ার তৈরি করেছে, যাকে আমরা ভাবর হিসাবে চিনি। সেই ভাবরকে এখান থেকে খুব সহজে সুন্দরভাবে অনুভব করা যাচ্ছে। এবং এই জায়গাটা যদি একটু দেখার চেষ্টা করেন, দেখবেন পুরো ওপরে গাছপালাগুলো রয়েছে এবং নিচে কীরকম। এই জায়গাটাকে আমি সিলেক্ট করার এটাই কারণ, যেখানে আমি খুব সহজে দেখাতে পারছি একদম নিচ থেকে ওপর পর্যন্ত কিভাবে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড পরপর সঞ্চিত হয়ে এই পুরো লেয়ারটা তৈরি করেছে। এবং এখানে এটা যেহেতু রাস্তার পার, এই অঞ্চলটা পুরোটাই ভূমিধস প্রবণ অঞ্চল। কারণ বর্ষাকালে যখন জলের যোগান হয় তখন যেহেতু এটা ফুরফুরে জল অনুপ্রবেশ করে এবং এই যে স্লোপ, এই স্লোপটার স্ট্যাবিলিটি নষ্ট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে। আর তাই জন্য গার্ডওয়াল তৈরি করে দেওয়া হয়েছে পুরো। এবং এই জায়গাটা যদি দেখুন, এই যে এই পাশটা পুরো হিমালয় শুরু হয়ে গেল এবং পাদদেশের একদম এটাই হলো শুরু, অর্থাৎ এরপর থেকেই হিমালয় শুরু হয়ে গেল এবং ওর ওপার থেকে আমাদের যে নদী গঠিত সমভূমি অঞ্চল পাদদেশে যেমনটা তৈরি হয় সেটা, সেই জায়গার একটি দৃশ্যপটকে তুলে ধরছে এই মুহূর্তে, যেটা দেখে সত্যি অবাক লাগবে যে কিভাবে গঠন সম্পন্ন হয়েছে হিমালয়ের। আমি একদম যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখুন কীরকমভাবে, এবং এই জায়গায় গেলে বোঝা যাবে যে, আমি একটু টাচ করে দেখার চেষ্টা করব, এই যে জায়গাগুলো দেখুন গঠনটা কিভাবে ভাবর তৈরি হয়েছে সেটা ধরে ছুঁয়ে দেখছি আমরা কিভাবে গঠন সম্পন্ন হয়েছে দেখুন করার চেষ্টা করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই পর্বের ভিডিওতে।